হ্যালো এভরিওয়ান, আমি মন। আমার সাথে নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ইংলিশ গ্রামারের একটা খুব ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করব। পার্টটা ছোট হলেও খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। সেটা হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ আ সেন্টেন্স, বাক্যের উদ্দেশ্য ও বিধি। প্রথমে ডেফিনেশনটা একটু জেনে নেওয়া যাক। যখন আমি লিখি, যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলি, সেই ব্যক্তি বা বস্তুটি হলো বাক্যের সাবজেক্ট এবং ব্যক্তি বা বস্তুটিকে কেন্দ্র করে যা কিছু বলি তা হলো বাক্যের প্রেডিকেট। ক্লিয়ার হলো এই ব্যাপারটা? মানে ধরো আমরা যখন কোনো একটা সেন্টেন্স আমরা যখন গঠন করছি, সেন্টেন্সটা গঠন করার সময় কোনো ব্যক্তি বা বস্তু ধরো এটা বললাম রাম ভাত খায়, তাহলে এখানে কে ভাত খায়, কাকে উদ্দেশ্য করে বলছি? রামকে। তাহলে রাম হলো ওই সেন্টেন্সের সাবজেক্ট। আর কি খায়? ভাত খায়। তাহলে রামকে উদ্দেশ্য করে রাম যে কাজটা করছে সেই কাজটা হলো সেই বাক্যের প্রেডিকেট। ঠিক আছে, এবার কয়েকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল: children play, শিশুরা খেলা করে। এখানে কারা খেলা করে? শিশুরা। তাহলে এটা হলো সাবজেক্ট, কি করে? খেলা করে। এটা হলো প্রেডিকেট। এটাকেই বাংলায় আমরা যখন বাংলা ব্যাকরণের ভাষায় আবার বলতে পারি এটা হলো উদ্দেশ্য। মানে একে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, শিশুদের উদ্দেশ্য করে। কারা খেলছে? শিশুরা খেলছে। তাহলে এই শিশুরা হলো উদ্দেশ্য, আর কি করছে? খেলা করছে, সেটা হলো বিধেয়। প্লেটা হলো বিধেয়। ঠিক আছে, তাহলে চিলড্রেন, এখানে চিলড্রেন হবে সাবজেক্ট, সাবজেক্ট, আর প্রেডিকেট হলো তোমার চিলড্রেন। আরেকটা, দ্য প্লেন ইন দ্য স্কাই, এটা বলতে পারি দ্য in the sky। ওকে, তাহলে প্লেনটি কোথায়? আকাশে। তাহলে এখানে প্লেনকে কেন্দ্র করে কিছু বলা হলো।
প্লেনকে কেন্দ্র করে যখন আমি কিছু বলছি, এই প্লেনটা হয়ে যাচ্ছে আমার সাবজেক্ট, আর ইন দ্য স্কাই এটা হয়ে যাচ্ছে আমার প্রেডিকেট। দেখো আমরা আরও কটা এক্সাম্পল এখানে লিখে নিয়েছি। যেমন ধরো, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। কারা খেলছে? তারা খেলছে। তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাবে দে, সাবজেক্ট। কি করছে? আর প্লেইং ফুটবল, এটা কি হয়ে যাবে? প্রেডিকেট। এবার তোমরা এটা বলো কি হবে? উই স্লিপ অ্যাট নাইট, এখানে তাহলে সাবজেক্ট কোনটা বলো? ওইটা হয়ে যাবে সাবজেক্ট, আর স্লিপ অ্যাট নাইট এটা হয়ে যাবে প্রেডিকেট। সেম ভাবে দ্য সান সাইন্স, সূর্য কিরণ দেয়। কে কিরণ দেয়? সূর্য। উদ্দেশ্য করে বলছি সূর্যকে, সাবজেক্ট। সূর্য কি করে? কিরণ দেয়, শাইন্স। এটা কি বলবো? প্রেডিকেট। ডগস বার্ক, কে ঘেউ ঘেউ করে? কুকুর, সাবজেক্ট। কি করে? ঘেউ ঘেউ করে, প্রেডিকেট। তাহলে পুরো বোঝা গেল, খুব ইজি ব্যাপারটা। এটা যে খুব একটা টাফ বিষয় তা নয়, এটা আমরা খুব ছোটোবেলায় শিখেছি। তো আজকে এইটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করো। রাধে রাধে।